কিতাবের মধ্যে সুন্দর একটি ঘটনা পড়েছি, সত্য ঘটনা, বানোয়াট কোনো ঘটনা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো সত্য, মিথ্যা না। ওই সত্য হাদিস থেকে হাদিসটা আমি নিঃস্বচক্ষে পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ও আমার বান্দা, আমার গোলামেরা, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। কেননা বান্দা, আমার রহমত থেকে নিরাশ হলেই তুমি জাহান্নামে চলে যাইবা, আর আমার রহমত যদি পাও তুমি জান্নাতে যাইবা। হাদিসের মধ্যে পড়েছি, কাল কিয়ামতের ময়দানে দুইটা জাহান্নামী ব্যক্তি, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। জাহান্নাম যদি ওয়াজিব হয়ে যায়, তার কি বাঁচার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। কিন্তু হাদিসের মধ্যে পড়েছি, কাল কিয়ামতের ময়দানে বান্দার যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, বান্দার নামাজ নাই, রোজা নাই, নেকা আমল নাই, নেকা আমল বিহীন বান্দা, ওই দুই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যা বান্দা আমার সামনে থেকে সরে, ওই জাহান্নামে তুই চলিয়া যা। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগান্বিত চেহারা দেখে ওই দুই বান্দা জাহান্নামের দিকে রওনা হবে। সামনে যে বান্দাটা, ওই বান্দাটা হাঁটতে আছে, পিছন দিকে তাকাই না ভয়ে। কারণ আল্লাহর যে কাহারিয়াতের যে সিফাত, ওই সিফাতের দিকে তাকানোর কোনো ক্ষমতা নাই, কোনো কথা বলার কোনো সুযোগ নাই, ওই চেহারার দিকে তাকানোর সাহস কারো নাই। ওই বান্দা এই চিন্তায় আগাইতে আছে। আল্লাহর আরেকটা বান্দা বারবার পিছন দিকে তাকায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, কিরে বান্দা, বারবার পিছনের দিকে তাকাও কেন? কি হয়েছে? কি সমস্যা? বারবার পিছন দিকে তাকাও। ওই বান্দা আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, দুনিয়াতে মসজিদের ইমামের মুখে শুনেছি আপনার রহমত থেকে নিরাশ হতে হুজুররা নিষেধ করেছে। কেন না? আপনার রহমত তো আমার গুনাহের থেকে অনেক বেশি। সুবহানাল্লাহ বলতেন না? যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই কথা বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেন বান্দা, তুই কি চাস? ও বান্দা, তুমি কি চাও? ওই বান্দা বলবেন, আল্লাহ, আমি বারবার পিছনের দিকে তাকাই, আমার মাথায় এই কথা চিন্তা হয়, যদি আপনি আমাকে ডাক দিয়া বলেন, বান্দা তোকে ক্ষমা করে দিলাম। কারণ বান্দা, আমি আল্লাহর রহমত তোর গুনাহের থেকে অনেক বেশি। ও আল্লাহ, এই কারণে বারবার পিছনের দিকে তাকায়। আমার আল্লাহ বলেন, বান্দা তোর যে গুনাহ, বলবে, আল্লাহ, আমার গুনাহের থেকে আপনার রহমত কি কম? আপনার রহমত তো অনেক বেশি, দয়া অনেক বেশি, ভালোবাসা অনেক বেশি। সুবহানাল্লাহ বলতেন না? বলবে, আল্লাহ, আপনার তো সব বেশি, তবুও কেন আমাকে জাহান্নামে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা বান্দা, তোকে আমি জান্নাত দিয়ে দিলাম। সামনে যে ব্যক্তিটা, ওই ব্যক্তিটা যাইতে আছে জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে। ওই ব্যক্তিকে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হে বান্দা দাঁড়াও, হে আমার গোলাম দাঁড়াও, আর আগাস না, এক পা গাইলে জাহান্নামে চলে যাবে। ও ফেরেশতা, আমার এই বান্দাকে ফিরাও, আমার এই বান্দাকে আমার দিকে ঘুরাও। ফেরেশতারা আল্লাহর দিকে ওই বান্দাকে ঘুরাবে। ঘুরানোর পর বলবে, আল্লাহ, ডাকছেন কেন? কি ব্যাপার? আমার আল্লাহ বললেন, বান্দা, তোর সাথে আর একটা বান্দাকে জাহান্নামে দিলাম, ওইটা তো জান্নাতে চলে গেল, ক্ষমা করে দিলাম। ও বান্দা, তুই কি আমার ক্ষমা চাস না? তুই কেন পিছন দিকে তাকাস না? ওই বান্দা বলবেন, আল্লাহ, দুনিয়াতে আপনার একটা কথাও শুনি নাই, সব কথা শুধু অমান্য করেছি। আল্লাহ গো, এই কিয়ামতের ময়দানেও যদি আপনার কথা না শুনি, তাহলে আমি আপনার কেমন বান্দা হলাম? ওগো আল্লাহ, এই কারণেই আমি সোজা চলতে আসি, জাহান্নামে চলিয়া যায়। আমার আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়াতে কথা শুনো না, আজ যেহেতু আমার কথা শুনছো, ও মুসলমান, সুবহানাল্লাহ বলার জন্য রেডি
থাকো। আমার আল্লাহ বলেন, বান্দা যেহেতু আজকের ময়দানে তুমি আমার কথা শুনছো, তাহলে বান্দা এই শোনার কারণে আমি আল্লাহর রহমত দ্বারা তোমার গুনাহ ক্ষমা করে দিলাম, গুনাহ ক্ষমা করে আমার জান্নাতে তোমাকে পাঠিয়ে দিলাম। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া সাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল خلق بري رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولا لا جد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الله أكبر